আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকেই আগ্রহ দেখিয়েছে বিবাহ বা ম্যারেজ সার্টিফিকেট কিভাবে অনলাইন অ্যাপোস্টিল অর্থাৎ সত্যায়িত করে সেই বিষয়টি নিয়ে আজকে এখানে আমি আলোচনা করব। তো প্রথমে আপনাকে লগ ইন করতে হবে মাইগভে। মাইগভে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা মাইগভ থেকে লগ ইন করে নিতে পারবেন। লগ ইন করে আপনি সহজে এটি আবেদন করতে পারবেন। আর আপনার যদি মাইগভে কোনো ধরনের অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়েও মাইগভের অ্যাকাউন্ট খোলা সম্বন্ধে জানতে পারবেন। সেখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, আপনি যেভাবে ম্যারেজ সার্টিফিকেটগুলো সত্যায়নের জন্য আবেদন করবেন তা নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে। এখানে আপনি লিখে নেবেন। প্রথমে আপনি মাইগভে যাবেন। মাইগভে যাওয়ার পরে এখানে যেহেতু লগ ইন করছেন, এখানে বিদেশ যেহেতু ম্যাক্সিমামই বিদেশ গমনের জন্য মূলত এই সার্টিফিকেটগুলো করা হয়ে থাকে বিদেশগামী নাগরিকদের সত্যায়নের হিসাবে এখানে আপনি লিখবেন বিবাহ, বাংলায় লিখে দিলাম বিবাহ সনদ নিকাহনামা সত্যায়নের আবেদন। তো দেখুন, আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে এখানে লিখে দিছে। ডকুমেন্ট সত্যায়নের জন্য প্রাপকের অফিস থেকে আপনার প্রাপক অফিস থেকে আপনার ডকুমেন্ট সত্যায়নকারী জেলাটি নির্বাচন করুন। সত্যায়নের জন্য প্রাপক অফিস থেকে আপনার ডকুমেন্ট সত্যায়নকারী জেলাটি নির্বাচন করুন। অর্থাৎ আপনি যেই জেলা থেকে ম্যারেজ রেজিস্ট্রেশন করছেন সেই জেলাটি এখানে নির্বাচন করুন। এখানে কিছু কিছু কাজ আছে, সেটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার ডকুমেন্ট সত্যায়নের ক্ষেত্রে নেত্রকোনা নির্বাচন করতে হবে, মেহেরপুরের ক্ষেত্রে চুয়াডাঙ্গা এবং হিলটেক্সের যে ৩টি জেলা আছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান সেটির জন্য আইন ও বিচার বিভাগ নির্বাচন করবেন। কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে? আপনার নিকাহনামার কাগজগুলো অ্যাটাচ করবেন এবং অন্যান্য যদি সার্টিফিকেট থাকে সেগুলো অ্যাটাচ করবেন। সাথে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের যে কোনো একটি কাগজ আপনার এর সাথে সংযুক্ত করতে হবে। তো দেখুন না, আমি এখানে আবেদন করতেছি, আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন ব্যাপারটি। আবেদনে ক্লিক করার পরে এখানে আসছে জেলা পর্যায়ে নির্বাচন করব। যেহেতু এটি গাজীপুর থেকে সংগ্রহ করা হয়েছে, আমি গাজীপুর, এই যে দেখুন গাজীপুর নির্বাচন করে দিলাম। এবার এখানে আবেদনটি আমার নাম, জাতীয় সকল তথ্য যেহেতু আমি লগ ইন করছি, আমার স্ত্রীর নাম দিয়ে দিলাম স্পাউস হিসাবে। ইমেল অ্যাড্রেস আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। স্টার যুক্ত চিহ্নগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করে দিতে হবে। তা আমি স্টার যুক্ত চিহ্নগুলো আমি দিয়ে দিই। এখানে জন্ম তারিখটি নির্বাচন করতে বলছে। আচ্ছা, এখন এখানে আছে যিনি সনদ ইস্যু করছেন তার তথ্য। এটি দিতে হবে। আপনার ম্যারেজ সার্টিফিকেটের যে সিল দেওয়া হয়েছে সেখানে বিস্তারিত রয়েছে, তার পদবি দিতে হবে এবং দাপ্তরিক নাম। আমি আপনাদেরকে কাগজটি দেখাচ্ছি। এই যে দেখুন এখানে আছে, সিলটি দিয়েছে এমডি এহসাক খন্দকার। পদবি দিবেন ম্যারেজ রেজিস্ট্রার এবং দাপ্তরিক নাম হিসাবে দিবেন এই নিচের লাইনটি, ওয়ার্ড ২৪ গাজীপুর সিটি কর্পোরেশন। তো আমি এটি লিখে দিচ্ছি, এটা দেখে দেখে হুবহু লিখে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে আমি লিখে দিয়েছি, এখানে দেখুন। আপনাদের সময় বাঁচানোর জন্য আমি স্কিপ করে রাখছিলাম ভিডিওটি, এখন আবার চালু করছি। এখন এখানে যা আছে এই লেখাটি এখানে লিখে দিয়েছি। এখন যেহেতু আমি আবেদন করতেছি এখানে আমার একটি সাইন দিতে হবে। আমি এখানে সাইনের একটি স্ক্রিন কপি আগেই রেখে দিয়েছি, আপনি এখানে জাস্ট অংশটি আপনি এখানে বসিয়ে দিবেন। এবার অ্যাটাস্টেশন হচ্ছে যেই ডকুমেন্টগুলো আপনি এখানে অ্যাটাচ করবেন সেই ডকুমেন্টগুলো। তো প্রথমে আপনার নিকাহনামার কাগজগুলো সংযুক্ত করে দিবেন। নতুন একটি ফাইল অ্যাটাচ করার জন্য এখানে ক্লিক করবেন।
যেহেতু এটি সাধারণত 2 পাতা হয়, 2 পাতা দিয়ে দিলাম। এবার কি দিব? সার্টিফিকেট। আমি এখানে সার্টিফিকেটটি এড করে দিচ্ছি। এড করে দিলাম এখানে। এরপর এনআইডি আপনার দুজনেরই আমি দিয়ে দিব। এখানে উল্লেখ নেই কয়জনের দিতে হবে। এখানে আরেকটি আমি ইউনিয়ন থেকে একটি কাগজ সংগ্রহ করেছি, আমি এটি এড করে দিতেছি। ওকে, এনআইডি আমি দুইজনেরটাই দিয়ে দিব। যেহেতু বলে না কয়জনের, তাই আমি দুইজনেরটাই দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে ক্লিক করে কাগজগুলো দেখে নিতে পারবেন। এগুলো ক্লিক করে আমি একটি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এই যে আছে এগুলো, ডকুমেন্টগুলো আপনারা এখানে দেখে নিতে পারবেন। এখানে আছে ডকুমেন্টগুলো। তো মোটামুটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি আরেকবার একটু দেখে নেই। দেখে নিলাম। এখন আবেদনটি দপ্তরে দাখিল করুন, ক্লিক করে দিলাম। তো সাবমিট করে দিব এখন। আমি সাবমিট করে দিলাম। ওকে, আমার সাবমিট হয়ে গেল। আবেদন অলরেডি গৃহীত হয়ে গেছে লেখা চলে আসছে। এইভাবেই আপনি মোটামুটি 7 দিনের মধ্যেই একটি আপডেট পেয়ে যাবেন। এই হচ্ছে আবেদন করার নিয়ম। তো যারা এই ভিডিওটির জন্য অনেক দিন অপেক্ষা করছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এটাতে ক্লিক করলে দেখুন কি আসতেছে। আমার মোবাইলে একটি মেসেজ চলে আসছে, যে নাম্বার দিয়েছি ট্র্যাকিং নাম্বার সহ। আমি চাইলে ট্র্যাকিং করতে পারবো। গৃহীত হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে এই তারিখে। আমি দেখবো এটি কতদিনের ভিতরে চলে আসে। এই হচ্ছে আবেদনের নিয়ম। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আবেদনটি গৃহীত হলে আপনাদের দেখাবো যে কি কি ডকুমেন্ট অ্যাপ্রুভ করছে। এই হচ্ছে আবেদনের নিয়ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।